ভোট দিলেন, কি বলবেন? সকাল সকাল ভোট দিলাম। সমস্ত আসানসোল লোকসভা কেন্দ্রে সবাইকে বলবো নিজের সাংবিধানিক অধিকার প্রকাশ করতে, এবং যে লড়াই 2 মাস ধরে, 2 মাস ধরে যে লড়ছি, সেই লড়াই যাতে সফল হতে পারে, সমস্ত মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার মতদান প্রয়োগ করতে পারে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ এসছে না, সামান্য একটা অভিযোগ এসেছিল আপনার নিঘার ওখানে পোলিং এজেন্টদের বসার জায়গাটা মানে আগে প্রিপেয়ার করেন, এতক্ষণে করে দিয়েছে। সুরক্ষার ব্যাপারটা কি বুঝলেন? হ্যাঁ, এইখানে যেটুকু দেখলাম সুরক্ষা ব্যাপারটা মোটামুটি ভালোই আছে। মানুষ আইডি প্রুফ দেখে সবাইকে ঢুকতে দিক, ভেতরে যাতে প্রত্যেক পার্টির একজনের বেশি যেন অতিরিক্ত পোলিং এজেন্ট না থাকে। কারণ এর আগে আমি এলাম, তখন দেখলাম একই পার্টির রিলিভার আর পোলিং এজেন্ট দুজনে একসঙ্গে আছে। ওনাদেরকে উনি বললেন না, একজন আগে থাকুক, যখন উনি বেরোবেন তখন নেক্সট রিলিভার। সাধারণ ভোটারদেরকে কি আবেদন রাখবেন আজকের দিনে? আজকের দিনে সাধারণ ভোটারের কাছে এই আবেদন, শান্তিপূর্ণভাবে ভোট দিন। যে লড়াইয়ের জন্য আমরা লড়ছিলাম, আসানসোল শিল্পাঞ্চলে 10 বছর ধরে যেটাভাবে আমরা পিছিয়ে আছি, তার থেকে মানুষ শিক্ষা নিয়ে আগামী দিনে আসানসোল শিল্পাঞ্চলকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য যাতে তারা বামপন্থী এবং কংগ্রেস সমর্থিত আছে তাদেরকে টার্গেট করে রেখেছিলাম যে কি 9টা নাগাদ অবধি প্রায় 10% পোলিং হয়ে যাওয়া উচিত। তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল 13% প্লাস হয়ে গেছে। তো সেটা 9:30 রিপোর্ট। তো আমরা এখন 11:30 নেবো আর একটা রিপোর্ট, তো কী পাবো তাতে বুঝবো। এই হারে যদি যায় তো আমার মনে হয় 75 to 80% পোলিং হবে। কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটফুট হচ্ছে, মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে এখন। কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো অভিযোগ এসছে আপনাদের? আমার কাছে তো অভিযোগ আসছে, কন্টিনিউয়াসলি কমপ্লেন্টগুলো ফাইল হয়েছে, কোনো অসুবিধা নেই। আমার তো প্রায় 30 জন বসে আছি আমরা। We are receiving call, we are sending to the appropriate authority. CVGIL আছে, প্লাস QRT টিম আছে, প্লাস সেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে খবর পাঠাচ্ছি। পাণ্ডবেশ্বর থেকে 2-1টা ঘটনা এসছে। হ্যাঁ, ঘটেছে। বলছি তো আমি ছিটফুট ঘটনা, যেটা ওয়াইড স্কেল যেটা হয় সেটা হয়। সেরকম ঘটনা হলে কি বেরোবেন আপনি? না, সেটা তেমন যদি গুরুতর ঘটনা কিছু ঘটে নিশ্চয়ই বেরোবো। আর এমনিতে ইলেকশনের দিনে আমি খুব একটা বেশি বেরোই না, কেন কি আমার তো প্রায় 1900 বুথ আছে। 1900 বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে। একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে, সে দেখবে যে ওখানে গেল, আমার এখানে কেন এলো। তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাব। হ্যাঁ, তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার। লজিস্টিক সাপোর্ট তেমন নাই। তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি। সবাইকে আমি সকাল 5টা থেকে কল করে প্রত্যেক পোলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে। আর সবার সঙ্গে ওভারঅল 7টা লোকসভায় আজকে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছে। 7টার ব্যাপার জানি না ভাই, আসানসোলের ব্যাপার। আসানসোল পোলিং পার্সেন্টেজটা অনেকটাই কম, মানে যতগুলো 7টা লোকসভা যদি আমরা দেখি 15, কোথাও 14.5, কোথাও 15.5। না, মানে আমি 9:30 যে খবরটা দিচ্ছি 13% প্লাস বলছি। সেটা 14ও হতে পারে, 15ও হতে পারে। 13 প্লাস যখন বলছি, ইট মে বি 4, নট স্পেসিফিক। এখন স্পেসিফিক যদি কেউ দিচ্ছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আরে ভাই, আমি বললাম না, ছিটপুট ঘটনা এসছে। নাম্বার অফ কমপ্লেন্ট জেনে তোমার কি লাভ হবে বলো? না, বলছি এখনো অব্দি যে পিসফুল ইলেকশনটা তুমি বলছো, তাতে করে কি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বাহিনীর কোনো এফেক্টের জন্য এই পিসফুল ইলেকশন? না, পিসফুল ইলেকশনটা এই জন্যই কি ইট ইজ এ ম্যাটার অফ জেনারেল ইলেকশন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, মানে আমাদের যে পঞ্চায়েতের ইলেকশন হয় আর আমাদের মাথায় একটা ডগমা বসে আছে যে পঞ্চায়েতের ইলেকশনে যে ঘটনাটা ঘটে সেটাই হয়তো লোকসভার ইলেকশনে হবে। তা হয় না। স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশনটাও যখন 2021-এ ঘটনাটা ঘটেছিল, তখনও
ইনসিডেন্টগুলো কম হয়েছিল, কিন্তু পোস্ট পল ভায়োলেন্সটা বেশি হয়েছিল। আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল, ইট ওয়াজ এ ওয়াকওভার, ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দেম বিকজ আওয়ার ওয়ার্কার্স ওয়ার আউট অফ হাউস। তো সেটা আলাদা। কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে, এটা প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্য হচ্ছে। আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিলেন্ট, they are working on it day and night, and দেখো, নোংরা রাজনীতি তো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি করেছেন। যখন মা বোনেদের দিনের পর দিন, রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে টিএমসির পার্টি অফিসে গিয়ে, তখন মমতা ব্যানার্জির পুলিশ সবকিছু জেনেও চুপ করেছিলেন। মমতা ব্যানার্জি কি জানতেন না যে রাতের পর রাত শেখ শাহজাহান আর তার গুন্ডারা হিন্দু সনাতনী মা বোনেদের বাড়ি থেকে টানতে টানতে হিচড়াতে পার্টি অফিসে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন? জানতেন না? একটি মেয়েকে 13 দিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল, জানতেন না? উনি সব জানতেন। কারণ কি উনি চুপ করেছিলেন? কারণ ওনার শেখ শাহজাহান থেকে অনেক কিছু পাওয়ার। উনি শেখ শাহজাহান থেকে ফান্ডিং পান, উনি শেখ শাহজাহান থেকে ভোটার পান, রোহিঙ্গা ঢোকানো হয়, শেখ শাহজাহানের মতো মানুষরা রোহিঙ্গা ঢোকায়। আর টেররিস্ট আর জঙ্গিদের তো এই সরকার, মমতা সরকার আশ্রয় দেয়। সারা ভারতবর্ষে যেখানে যেখানে জঙ্গি হানা হচ্ছে, জঙ্গি অ্যাক্টিভিটি হচ্ছে, তারা বলছে আমরা পশ্চিমবঙ্গে থেকে এসেছি। তো স্টেট আইবি কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে, সব জানতে। এবং যদি ওনার কিছু বলার থাকে আদালতে যান, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী হবার আগে আপনার উঠোনে একটা কাক মরলে আপনি সিবিআই তদন্ত চাইতেন মুখ্যমন্ত্রী। আপনার যদি গাছ থাকে, আপনি জানেন যে আপনি ফেক ভিডিও বানিয়েছেন, কারণ আপনার এবং আপনার দল, আপনারা শুধু এই ফেক জিনিসই বানান, কারণ নিজে আপনি একজন ফেক মহিলা, ফেক। তাই জন্য আপনার যদি সাহস থাকে আপনি আদালতে যান, আদালতে গিয়ে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলেছে আপনাকে শুভেন্দু অধিকারী